সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ছোট্ট ব্লগে। সেদিন রাতে গিয়েছিলাম একটু বাড়ির বাইরে। সেদিন আপনাদের ছবিও দিয়েছিলাম, 16 দিন পর বাড়ি থেকে বেরোলাম। তো যাই হোক, সেই সন্ধ্যাটাই বা সেই রাতটাই তো যথেষ্টই রাত হয়ে গেছিলো, 9:30 10টা প্রায় বাজে। বাড়ির সামনেই গিয়েছিলাম, ওই নিউটাউন অ্যাকশন এরিয়া 1-এর ওখানে যে রাস্তাটা টুয়ার্ডস আকাঙ্ক্ষার দিকে যায়, ওখানে বেশ কিছু ফুড স্টল আছে। আগে ফুড স্টলগুলো মোড়টায় ছিল, এখন ওই আকাঙ্ক্ষার যে রাস্তাটা গলিতে সেখানে চলে গেছে। তো সেখানেই গিয়েছিলাম। আসলে একটু মন খারাপ ছিল, অংশুমানেরও ছিল, আমারও ছিল, বিভিন্ন কারণে। তো যাই হোক, ও বললো চলো কোথাও একটু যাই, আর বাচ্চাগুলো অনেকদিন বেরোয় না। তো গিয়েছিলাম ওখানে। এই যে প্রথমে বাচ্চাগুলো ওরা খাবে বললো ফুচকা, আর তার সাথে অর্ডার দেওয়া হয়েছিল কাবাবের। ওই স্টলে দেখুন, কাবাবের স্টলগুলো, এখানে কিন্তু বেশ ভালো কাবাব পাওয়া যায়, রেশমি কাবাব, বিভিন্ন কাবাব আর তা আমরা অর্ডার করেছিলাম রেশমি কাবাব আর চিকেন টিক্কা কাবাব, এই দুটো। তো এখানে তৈরি হচ্ছিলো সেগুলো। আর ওরা প্রথমে বললো ফুচকা খাবে, আমি খাইনি। আবার সেদিন এক বান্ধবীর বার্থডে ছিল, তো ওখানে গিয়েছিলাম, ও আমাদের খাইয়েছিল, তো আমার পেটটা ভরাই ছিল। তো ছেলেরা এখানে এই যে ফুচকা খাওয়ার পরে সবাই কাবাব খেলাম। কাবাবটাই আমি খেয়েছি, আসলে কাবাবটা তো ছাড়া যায় না, তাই কাবাবটা খেলাম, বাকি আর খাইনি। তো বেশ ভালোই বানায়, কিন্তু আপনারা যারা এরকম এই এরিয়ার কাছাকাছি থাকেন তারা তো আমার মনে হয় আসেন এবং তারা জানেন এই স্টলগুলোতে বেশ সুন্দর কাবাব পাওয়া যায়। তো বাচ্চারাও খুব ভালো করে খাচ্ছে। টিডো, আমার বড় ছেলেও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ও ক্যামেরা করে দেয়, বাট ছবি তোলা বা ভিডিওর সামনে আসা খুব একটা পছন্দ করে না, তাই ও ভিডিও করলাম বলে ও সরে গেল। বাট ডোডোকে নিয়ে সেই অসুবিধাটা নেই, ডোডো এখনও ছোটো, আর ও ইন্টারেস্ট পায়। অবশ্য মাঝে মাঝে দাদাকে দেখে আবার বলে না, আমি ক্যামেরার সামনে আসবো না। তো আমি একাই আমার ক্যামেরার সামনে আসি যে কমফোর্টেবলি। অংশুমানও খুব একটা আসতে চায় বলবো না। যাই হোক, তো খাওয়ার পরে ওখানে কাবাব খাওয়ার পরে ছেলেরা বললো আমরা ফালুদা খাবো, মানে স্পেশালি টিডো ফালুদা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি ফালুদা। আমি লখনৌতে খুব ফালুদা খেয়েছিলাম এবং সেটা খুব ভালো। এখানকার ফালুদা সেই তুলনায় কিছুই না, বাট ঠিক আছে, টিডো খেয়েছে, ওর ভালো লাগে, তো ওর জন্য একটা তখন ফালুদা নিলাম। ঠিক আছে, একটাই নে, আর ওখান থেকেই একটু একটু করে সবাই খেয়ে নেবো। সবাই একটু বলতে ওই ডোডো আমি 1 চামচ খেয়েছি। অংশুমান এসব মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না। এই যে 2 ছেলে মেলে ফালুদা খাচ্ছে এবং এনজয় করছে। ডোডো আমার মনে হয় ফার্স্ট টাইম ট্রাই করছে, ওরও খুব একটা মিষ্টির প্রতি এতদিন তো ছিল না, এখন একটু খেতে যেহেতু ভালোবাসে, তাই জন্য এখনও বেশ সব কিছু ট্রাই করে। তো বললো হ্যাঁ ভালোই খেতে। তো এই যে ওরা খাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে তখন কিছু ক্লিপ নিচ্ছিলাম, ওই রাস্তার ক্লিপ, কারণ একা একা কি আর কথা বলতে ইচ্ছে করছিল না আসলে, তাই জন্য আমি এই একা থেকে থেকে মাঝে মাঝে একটু ডিপ্রেশনে চলে যাই, তো নিজেই নিজেকে নিয়ে যাই। সেটা আসলে আমি একা খুব একটা বেরোই না, ভালোও লাগে না একা বেরোতে আমার। আর অংশুমানের কাজের চাপ, অফিসের চাপ, এত কিছু মিলে যে ছুটির দিনগুলোতে ও এতটাই টায়ার্ড হয়ে থাকে যে ও কোথাও বেরোতে যায় না, এত ট্রাভেল করতে হয় ওকে। তো এই মিলে সব মিলে একা থাকতে থাকতে আমারও মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, তখন কিছুই ভালো লাগে না। তো ওই এরকমই একটা ফেজ দিয়ে আমি মনে হয় যাচ্ছিলাম, তারপরেও বাবার শরীর খারাপ অনেকটাই মন খারাপ করে দিয়েছে। তো এরকম বিভিন্ন কথা ভাবতে ভাবতেই একটা সন্ধ্যা বা একটা দিন রাত শেষ হয়ে গেল। যাওয়ার পথে ওরা বলছিল ডিনারের কথা, আমি তো খাবো না বলেছিলাম। তো ওরা যাই হোক, তারপর যাওয়ার পথে কিছু ডিনার কিনে বাড়ি গিয়ে ওরা ডিনার করেছিল, আমি তো করিনি। তো যাই হোক, এই একটা ছোট্ট রাতের আপনাদের ব্লগ সামনে আনলাম। তো আজকের মতো টাটা।